নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো গণেশজির প্রিয় মোদক। তার জন্য আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক মালা নারকেল। একটা গোটা মালার আধখানা দিয়েছি, মানে হাফ মালা নারকেল দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিনি। এটা পুর তৈরি করে নেব প্রথমে। চিনিটা ভালো করে নেড়ে নেব, নারকেলের সঙ্গে মিশিয়ে নেব। আমি খুব চটচটে পুর তৈরি করব না, একটু মানে এরকম একটা পুর তৈরি করে নিয়েছি আমি। এবার একটা থালা নিয়েছি, নিয়ে এবার কিছু 1 কাপের মতো ময়দা নেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে সুজি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে এগুলো ভালো করে আগে মিশিয়ে নেব। এগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এটার সঙ্গে 1 চামচ গাওয়া ঘি মিশালাম। গাওয়া ঘিটা দিলে বেশ খেতে ভালো লাগে, সেই জন্যে গাওয়া ঘিটা মেশালাম। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আমি রুটি মাখার মতন একটা ডো তৈরি করে নেব। এটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। যেহেতু সুজিটা আছে, সুজিটা একটু ফুলে যাবে। 10 মিনিট পর আমি ফিরে এলাম। এবার আমি মোদকগুলো তৈরি করে নেব। এগুলো আর একটু হাতে করে মেখে নিলাম। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আমার অল্প ডো আছে, সেই জন্য এটা থেকে 5টা লেচি আমার হবে, মানে 5টা মোদক তৈরি করতে পারবো। এবার এগুলো গোল গোল পাকিয়ে এগুলো বাটির আকার তৈরি করে নেব। এই বাটিগুলো একটু পাতলা পাতলা করতে হবে। এবার আমি এর ভেতরে পুর দিয়ে নেব। 1 চামচ ভর্তি করে পুর দিয়ে নেব। এবার আমি এরম করে মোদকটা তৈরি করে নেব, দেখলেই বুঝতে পারবেন। এগুলো দিয়ে মুখগুলো আমি একসাথে করে নিয়ে টিপে নেব, ভালো করে সিল করে দেব মুখটা। উপর দিকটা একটু অল্প ছুঁচের মতন করে নেব। আর একটা দেখিয়ে দিচ্ছি। এই বাটির মতো আকার করে নেব, নিয়ে নারকেলের পুর ভেতরে দিয়ে নেব। এরম করে করে আমি প্রত্যেকটা মোদক আমি তৈরি করে নেব।
এরকম করে করে আমি মোল্ড ছাড়াই, মানে ছাঁচ ছাড়াই আমি মোদক তৈরি করে নেব, খুবই সহজে। আমার মোদকগুলো বানানো হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। তার জন্য আমি একটা উনানে কড়াই বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটা অন করে দিয়েছি। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে সাদা তেল। এটা মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে, নাহলে ওপর থেকে পুড়ে যাবে, বাইরেটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার একটা একটা করে মোদক আমি ছেড়ে দেব। মোদকের এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা উল্টে পাল্টে আমি ভেজে নেব লাল লাল করে। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এরমভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মোদকগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে তুলে নেব। দেখুন মোদকগুলো আমার কত সুন্দর হয়েছে।